থেকে লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত, তাদের তুলনায় যারা আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম করা করেছে, তারা দেশের জনগণের সাথে আরো বড় গাদ্দারি করেছে। আমরা 11টি দল, 11 ভাইয়ের মতো হাতে হাত রেখেছি। কোন নেতা, কোন দল, কোন জোট, কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য নয়। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বঞ্চিত ভাগ্যাহত বাংলার 18 কোটি মানুষের অধিকার তাদের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ অনেক শোষণ এবং বঞ্চনার শিকার। 71-এর পূর্ব পর্যন্ত দীর্ঘ 214 বছর এদেশের মানুষ শাসিত হয়েছে বিদেশি শাসকদের দ্বারা, তাই তারা শোষণের শিকার হয়েছে। আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া রে, 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 আজকে সন্ধ্যা দিবা সোনা গুনিয়া গুনিয়া। ভাই সেই লাগতেছে। আমি অনেক তো হলো, এখন থেকে চাঁদাবাজি কিংবা যে কোনো অন্যায় দেখলে সাথে সাথে ছবি, ভিডিও, ভয়েস কিংবা টেক্সটের মাধ্যমে পাহারাদারকে জানিয়ে দেবে। ব্যবস্থা গ্রহণ করা হবে মাত্র 24 ঘন্টার মধ্যে। নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল পাহারাদার। অন্যায় অপরাধের অভিশাপ দূর করার লক্ষ্যে আপনার এবারের ভর্তি হোক দাঁড়িপাল্লার পক্ষে। চলো একসাথে বলি নিরাপদ চাঁদাবাজি মুক্ত নতুন বাংলাদেশ। 71-এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলার স্বাধীনতার পর এদেশের মানুষের এক বুক ভরা স্বপ্ন ছিল, আশা ছিল, এখন যেহেতু দেশি শাসকরা শাসন করবে, সুতরাং আমরা আর বৈষম্যের শিকার হব না। কিন্তু দীর্ঘ 54 বছরের পর বাংলাদেশের মানুষ যখন তাদের প্রাপ্তি এবং তাদের চাওয়া পাওয়ার হিসাব মেলাতে যায়, তখন তারা কি পায়? তারা দেখে যে শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে, শাসকের জাতের পরিবর্তন হয়েছে, শাসকের ভাষার পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলার মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা, বাংলার মানুষের অধিকার ছিনতাই করবার শাসনের কোনো পরিবর্তন হয় নাই। শুধু এতটুকু পার্থক্য হয়েছে, আগে স্বাধীনতার আগে শাসকরা বাংলাদেশ থেকে শোষণ করে নিজেদের দেশে আমাদের সম্পদ লুটপাট করে নিয়ে যেত, আর স্বাধীনতার পর থেকে শুরু হলো আমাদের দেশীয় শাসকরা এদেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে। সেই হিসেবে তাই আজ 54 বছর পরে যখন দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আর কেউ কেউ শুধুমাত্র বাংলাদেশের মানুষকে ঈদের কথা শোনাতো, বলতো ঈদ আসবে, ঈদ আসবে, ঈদ আসবে, আন্দোলন হবে। 17 বছর, প্রায় 15 বছর পর্যন্ত বাংলাদেশের ভাগ্যাকাশে আর ঈদের চাঁদ উঠল না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল।